সাত সকালে হাড় হিম করা একটা খবর। তালদি, ক্যানিংয়ের তালদি স্টেশন সংলগ্ন এলাকায় আজ একটা মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন যুবক তারা কিন্তু পিটিয়ে তাকে হত্যা করেছে। তাকে এলাকার মানুষকে আমরা জিজ্ঞাসা করে যেটা জানতে পারলাম যে তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আমরা তার বাড়ির যে সমস্ত গার্জেন, তার ওয়াইফ বা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেন তাকে মারা হয়েছিল? যারা ওর সাথে এরকম করেছে তাদের শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি। কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, আমি ওর শাস্তি চাই, যারা করেছে কঠোর থেকে কঠোর শাস্তি, আর কিছু চাই না। যে মেরেছে সবাইকে শাস্তি দেবেন, কেউ যেন ছাড় না যায়। কেন আমি একটা মা, তাদেরও মা আছে, একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছে। আমি এসব বিষয়ে কিছু জানি স্যার, এর বিরুদ্ধে আপনারা কি নাম? আমার ছেলের নাম শেখ জামিল। আপনার নাম? আমার নাম ইয়াসমিন বেগম। সেটা হয়েছে রাত 1টা থেকে 1:30টার ভিতরে যখন কল আসে, আমার ভাবিকে কল করে বলা হয় ক্যানিং থানা থেকে, আমি অফিসার বলছি এবং আপনার স্বামী চুরি করেছে, চুরির দাবিতে অ্যারেস্ট করেছি, আপনারা এসে নিয়ে যান। কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আসতে পারিনি, বললো আমরা সকালবেলা আসছি। আমার ভাবি কি করলো, আমার আব্বার নাম্বার দিল, আব্বার সাথে কথা বলালো, তো বললো যে ঠিক আছে আমরা সকালবেলা আসছি, এখন আপনারা যেটা ভালো লাগে সেটা করুন। তো ওনারা কি করলো, ওটা আসলে অফিসার বলে কথা বলে, আসলে উনি একটা নর্মালি একটা মানুষ ছিল যে কথাটা বলেছে। কথা বলার পরে তারপর নাম্বারটা সব কিছুই আছে, নাম্বার আছে, রেকর্ডিং আছে, ভিডিও আছে, সব কিছুটাই আছে। তারপরে রাত 2টো থেকে 4টের ভিতরে অনেক মারধর করে পুরো শরীরে এমনভাবে মানে বেয়াকারভাবে মেরেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আপনাদেরও চোখ থেকে জল আসবে, এমনভাবে বেয়াকারভাবে মেরেছে আমার দাদাকে। জানতে পেরেছেন আমরা জানি না, কিছু জানি না। তালদিতে থাকে তারা দুজনে এখন অ্যারেস্ট হয়েছে। আমরা এইটাই চাই যে আমার দাদা যেরকম জীবনটা শেষ করেছে, যেমনভাবে অত্যাচার করে মেরে, আমরা চাই জানের বদলে জাল নিতে চাইছি। আমরা দড়ি থেকে পায়েতে বেড়ে তাকে মানে একটা কুকুরকে ওরকমভাবে মারা যায় না, যেমনভাবে মেরেছে টেনে টেনে। আপনারা থানাতে এসেছেন তো? আপনার দাদার নাম কি? আমার দাদার নাম এসকে জামিল উদ্দিন। কি করে? ড্রাইভিং করে। এর আগে কোনো শত্রুতা ছিল কারোর সাথে? কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার দাদা একটা ভালো মানুষ, ড্রাইভিং করে, এক জায়গা থেকে কাজ করতে পারে না, বিভিন্ন জায়গায় ড্রাইভ করে করে যায়, বাইরেতেই থাকে বেশিরভাগ। আমরা এইটাই চাইবো যে সবসময় আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। যে শত্রু তাদেরকে আমরা। আপনার নাম কি? আমার নাম আবদা সর্দার। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। ওটা আমার বড় দাদা ছিল, আমার একটাই দাদা ছিল। কি শত্রুতা, কেন মেরেছে, কি কারণে মেরেছে, এটা আমরা জানতে চাই। যে আমরা একজন যেহেতু মানবাধিকার সংগঠন চালাই, আমাদের কাজ হলো সমস্ত হিংসার অবসান ঘটিয়ে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানুষের ন্যায় ইনসাফ পাওয়ার জন্য। তো আমি হোসেন গাজী যখন আজকের এই বারুইপুর কোর্টের মধ্যে ছিলাম একটা বিশেষ কেস নিয়ে, এরকম ধরনের আর একটা কেস জানতে পারলাম কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি দুষ্কৃতীরা, তারা বলাই যেতে পারে আরএসএস সঙ্গে যুক্ত, এরকম ধরনের একটা বড় কয়েকজন, তারা তালদিতে আমার ঘুটিয়ারি শরীফের এলাকার ছেলে, রবীন্দ্রনগরের নাম হলো শেখ শাহিন জামিল উদ্দিন, শেখ জামিল উদ্দিন, অল্প বয়সী ছেলে, তার একটা ছোট্ট শিশু আছে, তার স্ত্রী আছে এখানে। সেই ছেলেটা ম্যাড্রো চালায়, ভালো ছেলে। কালকের রাত্রে 12টার পর এদের বাড়িতে কখনো ফোন করে বলে যে আপনার স্বামীকে আমরা ধরেছি, আসুন। কেন ধরেছি, কী ব্যাপার, বিস্তারিত বলছে না। আবারও বলছে, কখনো বলছে টাকা পাই ইত্যাদি, নানান রকম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে ভোরবেলা ফোন করে বলছে থানায় থেকে বলছি বডি পাওয়া গেছে। তারপরে কিছু ভিডিও ফুটেজও পাওয়া গেছে, যার মধ্যে আমরা দেখছি যে কিছু ছেলেরা তাকে মারতে মারতে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সে চিৎকার চেঁচামেচি করছে। গভীর রাতের ঘটনা, যেহেতু বাঁচানোর মতো কেউ নেই। আমরা ক্যানিং থানায় এসেছি, আইসির সঙ্গে দেখা করেছি আমি, আমাদের জেলা সেক্রেটারি বিলকিস বিবিও দেখা করেছে। আইসি সাহেবের কাছে আমরা লিখিত একটা দিয়েছি, তবে এই লেখাটা যথেষ্ট নয়। আরও একটি লেখাটা তার স্ত্রী, যেহেতু ছোট্ট বাচ্চা আছে, ওই লেখার মধ্যে কিছু অসঙ্গতি আছে, ওনার স্ত্রী আবার লিখিত দেবে। বিষয়টা হলো মূল দুষ্কৃতী যারা, তাদের নামটামগুলো বাদ আছে। এখন পর্যন্ত আইসি বলেছেন যে 2জনকে আমরা অ্যারেস্ট করেছি, আরও 2জনের সন্ধান পেয়েছি। তাদের নামগুলো আমরা জানতে চেয়েছিলাম, নামগুলো এখনও আমাদেরকে জানায়নি। তবে আমরা কিছু নাম জেনে গেছি, কারা কারা এই ঘটনা ঘটিয়েছে।
এর পেছনে আরও কারা আছে, তো সেইগুলো আপনাদের কাছে দেব। আগে আমরা দেখি, প্রশাসনের উপরে ভরসা রেখেছি। আমাদের বিশ্বাস আইসি সাহেব এখন পর্যন্ত যা প্রতিশ্রুতি দিয়েছেন তাতে ওদের অ্যারেস্ট করে আমরা যে দাবি করছি অবিলম্বে এই আসামিগুলোকে গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। এবং ক্রমশ ক্যানিং সাব ডিভিশনের মধ্যে বিভিন্ন এলাকায় এই সংখ্যার সন্ত্রাসীরা বাড়ছে কেন, সেই ভূমিকা ক্যানিং যেমন আইসি সাহেবের নিতে হবে, ক্যানিং এসডিপিও সাহেবকে নিতে হবে, বারুইপুর জেলা পুলিশকে নিতে হবে। কেন বারুইপুর সাব ডিভিশনের মধ্যে, ক্যানিং সাব ডিভিশনের মধ্যে এই ঘটনা প্রতিনিয়ত বাড়ছে? আমরা এটাকে ধিক্কার জানাই, নিন্দার জানাই। এখানে শেষ নয়, যে দুষ্কৃতীরা এটা মেরেছে, ফলে প্রশাসনের একটা বড় জায়গায় যে ত্রুটির জায়গা আছে সেটা বলার এই। আমি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার প্রতিনিধি টিম ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগর গ্রামে এই অসহায় বিধবা বোন যাকে আজ চুরি শাঁখা সিঁদুর মুছলেন তার বাড়িতে আসুক। তার ছোট্ট শিশুর জন্য 10 লক্ষ টাকা মিনিমাম তার দিতে হবে। এবং এই বোনটা যে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, তার লাইফ যে শেষ হয়েছে, তার জন্য মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি করছি এনাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। যদি এই দাবির মধ্যে শর্ত আমাদের মেনে নেয়, আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি, এই অসহায় বোন বিধবা হয়েছে তার চাকরি এবং তার শিশুটার ভবিষ্যতের জন্য, যেহেতু সে বাবা হারা এতিম অনাথ হয়ে গেছে, তার জন্য 10 লক্ষ টাকা সেটা পূরণ করে, তাহলে অল দ্য বেটার আমরা মেনে নেব। যদি তা না হয় এই আন্দোলন এখানে থেমে থাকবে না। তাহলে আগামী দিনে ক্যানিং যেমন আমরা রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করব, ঘুটিয়ারি শরীফ করব এবং এটা নিয়ে প্রয়োজন হলে আমাদের যেখানে যেখানে প্রশাসনিক ডিপার্টমেন্ট যাওয়া সেখানে যাব। পরবর্তী স্টেপ আমাদের যে লিগাল সেল আছে কলকাতা হাইকোর্টের, এবং আমরা যে বিভিন্ন সংগঠন মিলে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করেছি, আমাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপটা আমরা জানাবো। তবে এখন আমরা যেটা জানাচ্ছি পরিষ্কার কথা, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তার প্রতিনিধি টিম এনার বাড়িতে গিয়ে বলুক যে ক্যানিং সাব ডিভিশনের প্রকৃত এই অসহায় ছেলেটাকে পিটিয়ে মারলো, অল্প বয়সে বোনটাকে বিধবা করলো, তার জন্য আমরা যে দাবি করেছি সেই দাবি তারা কতটা পূরণ করতে পারছে। এবং প্রশাসন এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের নাম প্রকাশ করে তাদের কী কী ধারা দিয়েছে এফআইআর, এই কাগজগুলো সঠিকভাবে প্রকাশ করানোটা দরকার। আমরা চাই এই দুষ্কৃতীদের বিষ দাঁত ভেঙে প্রশাসন নিরপেক্ষভাবে বিচারের জায়গাটা আসুক, সেই দাবি আমরা রাখছি জোরালো। কতজন ছিল সেটা ভিডিও ফুটেজে অনেকে দেখেছে, এইগুলোর জবাব এখন না, এর সময় আছে বলবো। পুলিশ বলেছে এখন 2 জনকে গ্রেপ্তার করেছি, আরও 2 জনের নাম পাওয়া গেছে। ভিডিও ফুটেজ কী আছে না আছে সেটা আমরা সময় মতো বলবো। মেনে নিলাম, কেউ ছিল না, কিন্তু একটা আওয়াজ হলে আমরা ঘরে আওয়াজ পাই তো, কেউ না কেউ 10-এর লাঠি 1-এর বোঝা। আমি বলছি মানুষ মানে এটা কি পশু? একটা কুত্তার এরিয়া থাকে, সেই কুত্তা অন্য কুত্তার এরিয়া ঢুকে গেলে সে তার প্রোটেকশন দেয়। আর এরা মানুষ না পশু। একটা মানুষকে অতক্ষণ ধরে মারা হচ্ছে, তার কি অপরাধ? যদিও কোনো অপরাধ থাকে, আইন আদালত সব আছে তো, তোমাদের কারোর কোলে তো যারা যারা মেরেছে এরা জানে এদের মায়ের কোল খালি হয়, এটার জন্য ফাঁসির জড়িত ঝোলানো হয় না। আমার কাছে কাছে বাড়ি নেই, একদম সেটা দেখলো অপরাধ গিরতে হয়। পুলিশকে প্রশ্ন করছে, পুলিশ চুপ, পুলিশ বলছে এটা ওপেন রাস্তা, তাতে কি আছে? না না, স্পট করা যায়, এটা তো করা যেতেই পারে। একটা এমএলএ গেলে তার পিছনে 14টা গাড়ি করে, আর একটা অসহায় মাইদান সন্তান আরো হলো, তার জন্য কোনো ব্যবস্থা নেই। ভাঙড়ে কি ওটা কি হচ্ছে না সমাজ কি? আমরা কোন দেশে বাস করছি? কতক্ষণ ধরে মারা হয়েছে? এতক্ষণ ভিডিওটা না দেখে শুনছিলাম, ভিডিওটা দেখলাম, প্রচুর সময় লেগেছে মারতে তাকে, টেনে ধরে নিয়ে আসছে। আর এখানে মানুষ নামে কি পশু বাস করে? সেটা একটা গেছে, আর একটা এটা বাজার, এখানে প্রচুর ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ী বাজারের স্বার্থের জন্য রুলস নিয়ম অনুযায়ী এখানে সারা রাত পুলিশ পাহারা থাকবে, এটা নিয়ম। কিন্তু তারপরে এই জনবহুল এলাকা, যেখানে স্পর্শকাতর এলাকা, এখানে জাতির নামে বা গরিব আমির দেখে এরকম ধরনের টর্চারিংটা এমনি তালদির নাম প্রায় শোনা যায়। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই সরল ভালো মানুষ নয়। ভালো মানুষ হলে মানবতার খাতিরে দেখবো না সে কোন জাত, কোন ধর্ম, সে কোন দল, এটা কোনো সাবজেক্ট নয়। মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য। তো যারা করেছে, স্টেশনের উপরেও একাধিকবার মদ খেয়ে মাতলামি করে, সবাই চেনে, এবং এদের নামে অনেক রকম অভিযোগ আছে। ওই পোস্টারের কাছে মারলো, ওখান থেকে টানতে টানতে এখানে আনলো, এটা অবাক ব্যাপার। তারপর সকাল থেকে ঘটনার পর এখনো পর্যন্ত আমরা আরও ডিস্ট্রিক্ট কোর্টে এটাই জানতে চাইছি, আইসি সাহেব বলেছেন 2 জনের ধরেছে আর 2 জনের নাম পাওয়া যাচ্ছে। অলরেডি আপনারা এখানে 6টা নাম আমার কাছে এসে গেছে। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, এবং আমাদের 30টা সংগঠন নিয়ে আমাদের ফর্ম তৈরি হয়েছে, সেই ফর্মের পক্ষ থেকে বলছি
যদি পুলিশের সঠিক ব্যবস্থা নিয়ে কঠোর ব্যবস্থা নেয় ভালো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তার প্রতিনিধি এসে সঠিক আইনের ব্যবস্থা এবং এই এলাকায় যাতে সমস্ত হিন্দু মুসলমান শান্তিভাবে থাকতে পারে তার প্রশাসনিক ব্যবস্থা নেয় তো ভালো। নাহলে মনে রাখবেন, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু পুলিশের খাওয়া হয়। আবারও বলছি, জনগণের ট্যাক্সের টাকায় এমএলএর মাইনে দেওয়া হয়। জনগণের ট্যাক্সের পয়সায় প্রধানেরও চলে, জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশও চলে, জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত সরকারি আমলাদের চলে। আর সেই জনগণ কুকুরের মতো রাস্তায় মরবে, টানতে টানতে নিয়ে যাবে, পুলিশ নাকে তেললে ঘুমাবে, জনপ্রতিনিধি নাকে তেললে ঘুমাবে, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা ছেড়ে দেওয়া বান্ধা নয়। যদি এর বিরুদ্ধে পুলিশ সঠিক ব্যবস্থা নেয় তো বলো। যে 6 জন দুষ্কৃতীরাই কটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টানতে টানতে কেন আনলো? সেই জায়গা কেন ঘিরলো না? পুলিশ তার জবাব দিতে পারবে কেন? এই জায়গাটা স্কোর করা হলো, এর কি এর ইনকোয়ারি করলে কি করবে, মেডিকেল করলে কি পাবে? ওই জায়গাটা এই জায়গায় যেখানে টানতে টানতে এনেছে, এই জায়গাটা নিয়ম ছিল ঘেরা। পুলিশ অনেক কিছু লুকাচ্ছে, এটা আমরা বুঝাচ্ছি, অনেক কিছু লুকাচ্ছে। লুকানোর জায়গাটা তোমাদের নেই। আমি বললাম কোনো জাতের ব্যাপার না, কোনো দলের ব্যাপার না। মানুষ রূপে যে জানোয়ারগুলো এই জিনিসগুলো করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি কি ধারা দেয় আমরা ধারার উপরে লক্ষ্য রাখছি, দেখি কপিটা পাই, আর কজনকে ধরেছে পুলিশ কি প্রকাশ করে সেটা দেখি, তারপরে কি করতে হয়। পুরো ক্যানিং সাব ডিভিশনের অচল আন্দোলন চলবে, সারা কলকাতা চলবে, এই জিনিস বাংলা জুড়ে চলছে। একটা ছেলে দুষ্কৃতীরা তারা এসে নিয়ে যেতে পারেনি তাকে, তারাও অপরাধী। আমার মনে হয় এখানে সবাই অপরাধী। এটা ইচ্ছাকৃতভাবে ঘটনা হয়েছে। কে হিন্দু কে মুসলিম এটা নয়। অনেক মুসলিম গাদ্দার নামাজ পড়তে যাচ্ছিল, তাদের উচিত ছিল না এসে রুখে দাঁড়ানো, কেউ দাঁড়ায়নি। তাদের নামাজ পড়ার দরকার নেই, যারা কুকুর মাথাতে নামাজ পড়তে যাচ্ছিল না, এরা মানুষ। নামাজ পড়তে গেলে কি বলে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, নালে বাউ থাকলে রকম। ভিডিও ফুটেজে দেখা গেল সেই জানোয়ারগুলো তারা অপরাধ করবে। শুনুন, হিন্দু মুসলিম বলার তার রিজন একটা যে ভাই দেখিয়েছে সে একজন হিন্দু ভাই, সে চাইলে ভিডিও ফুটেজটা লোপাট করতে পারতো তার জাতের ভাই বলে, কিন্তু সে করেনি। এখানে কোনো হিন্দু মুসলিম নাই, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা মানুষ নয়। মানুষ নয় তো দূরের কথা, তারা পশু বলার ঊর্ধ্বে। তার কারণে এত বড় দুঃখজনক ঘটনা কেউ, এত মর্মান্তিক, দুঃখ বললে ভুল হবে, এত বড় মর্মান্তিক ঘটনা কেউ ঘটাতে পারে না। সেই ছেলেটা বারবার বলছে, অনুরোধ করছে যে আমি নিরপরাধ, তোমরা আমাকে বিনা অপরাধে মারছো। তার যদি তাও অপরাধ থাকতো তোমরা থানায় তুলে দেবে, আইন আদালত কি জন্য আছে? তার মানে কি প্রমাণ হচ্ছে আইন আদালত কিছু নেই? আর এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট কেন করা হয়েছে? তার ফ্যামিলি কেউ নেই? তারা যেন একজন কেউ মাটিতে না থাকতে পারে। আর এই আশেপাশে যারা আছে এদের প্রত্যেককে ডেকে আইনের আয়তা আনা হোক, কারণ সবাই জানে এখান থেকে এইটুকু একটা যদি ঢিল পরে হাত পায় আর একটা মানুষকে মারছে, সে চিৎকার করছে, কেউ শুনতে পায়নি? কারণ তুলে দিয়ে ঘুমাচ্ছিল, কেউ দেখতে পায়নি? ইয়ার কি হচ্ছে এখানে? আমাদের দেশের আইন ব্যবস্থা এমন এক জায়গায় চলে গেছে, মানুষের আইনের উপরে ভরসা উঠে গেছে, যার জন্য তারা এটা করার সাহস পাচ্ছে। তারা তো আইনের এখনো ব্যবস্থা সময় আছে, এখনো সময় আছে। না দাদা, তোমাদের যেমন যদি নিজেদের কাজ সঠিকভাবে না করতে পারে তারা বলুক, এটা এখানে তার সঙ্গে। এতক্ষণ একটা জায়গাতে পুলিশ এখান থেকে টেনে টেনে নিয়ে গেছে, সেই জায়গাটা কেন সেখানে লোকেশন বার করা হবে না? আমরা সব জায়গা দেখেছি যেখানে মারা যায়, যে স্পটে ঘটে সেখানে ওটা বাউন্ডারি দেওয়া হয়, তাহলে এটা কেন দেওয়া হয়নি? ধামাচাপা দেওয়া হচ্ছে। এদের পিছনে কি বড় বড় RSS এর হাত আছে? কিচ্ছু জানতে চাই না। এই স্পটে যারা ছিল, এই আশেপাশে সংলগ্ন যত ঘর আছে সবাইকে ডেকে এই প্রশ্ন করা হোক, কেন কি অপরাধে তাকে মারা হলো? মারার পারমিশন কাউকে দেওয়া হয়নি। জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ যখন নেবে সে তখন যাবে। এত বড় সাহস কে দিয়েছে? ইচ্ছা মতো মানুষ মারাটা যেন এখন মুড়িমুড়কির মতো হয়ে গেছে। যদি আইন এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, আমার মনে হয় এরকম ঘটনা আর ঘটবে না। তার প্রত্যেকটা ফ্যামিলিরা কেউ যেন না ছাড়া পায় যারা ঘটিয়েছে, বলে তার বাড়ির লোক ধরে বলুক, কান টানলে মাথা ঠিক আসবে।